আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন একটা সুন্দর প্রোগ্রামে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার সামনে অসংখ্য নক্ষত্র দেখতে পাচ্ছি, এদের সাথে আমরা আজকের সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম। আর এখন সম্মানিত হুজুরের হাত থেকে এই নবীন হাফেজদের মাথায় পরিয়ে দেওয়া হবে সম্মানের প্রতীক পাগড়ি, ইনশাআল্লাহ। একবার ভাবুন, আল্লাহর কত অসীম রহমত ও বরকত থাকলে এই ছোট ছোট শিশুরা সম্পূর্ণ ৩০ পারা পবিত্র কোরআন মুখস্থ করতে পারে। আপনি জানলে অবাক হবেন, এই ছোট ছোট শিশুরা এমন একটি সম্মান অর্জন করেছে যা দুনিয়া ও আখিরাত উভয় জগতেই তাদের মর্যাদাকে করে তুলবে অনন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের আলোয় আলোকিত আরেকটি আনন্দের সংবাদ। এবছরও মদিনাতুল উলুম এতিমখানা মাদ্রাসা থেকে সফলতার সাথে ৭ জন শিক্ষার্থী হাফেজে কোরআন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতি বছরের ন্যায় এবছরও ওয়েলফেয়ার ইউনিটির পক্ষ থেকে এই নবীন হাফেজদের সম্মাননা স্বরূপ প্রদান করা হয়েছে পাগড়ি এবং ভালোবাসার ছোট্ট উপহার। একজন কোরআনের হাফেজ শুধু একজন শিক্ষার্থী নন, তিনি আল্লাহর কালামের বাহক, তিনি উম্মাহর গর্ব, আর তিনি সেই সম্মানিত মানুষদের একজন যাদের মর্যাদা দুনিয়া ও আখিরাত উভয় জগতেই বিশেষ, যাদের অক্লান্ত পরিশ্রম, ধৈর্য ও আন্তরিকতার মাধ্যমে এই কোমলমতি শিশুদেরকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলা হয়েছে। সেই সম্মানিত উস্তাদ হুজুরদের প্রতিও জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসার নিদর্শন। আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন একটা সুন্দর প্রোগ্রামে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার সামনে অসংখ্য নক্ষত্র দেখতে পাচ্ছি, এদের সাথে আমরা আজকের সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম। আমি বিগত ৪-৫ বছর ধরে এখান থেকে যারা হাফেজ তৈরি হয়, উপহার সামগ্রী ব্যক্তিগতভাবে দেওয়ার চেষ্টা করি, তাদের পাগড়ি থেকে শুরু করে পাঞ্জাবি। কিন্তু এখানে হাফেজ যারা তৈরি করেন, হাফেজ তৈরি কারিগর, ওস্তাদ হুজুর, যাদের অনেক শ্রম রয়েছে, কোনো উপহার দিয়ে তাদের কৃতজ্ঞতা স্বীকার করতে পারবো না। তারপরেও আমাদের ব্যক্তিগত একটা ইউনিটি রয়েছে, ওয়েলফেয়ার ইউনিটি। এই ইউনিটির পক্ষ থেকে এই উস্তাদদের উপহার এবং একটা খাম রয়েছে। আমি ওয়েলফেয়ার ইউনিটির পক্ষ থেকে কোরআনের হাফেজ তৈরির মহান দায়িত্ব কারিগর হিসাবে সম্মাননা দিতে যাচ্ছি জনাব মুস্তাকিম হুজুরকে। কিন্তু এই প্রতিষ্ঠানটা সব কিছু পরিচালনা করেন এবং আমার সাথে পরিচয় ৫ বছর। এখন তো নিষ্ঠার সাথে যে প্রতিষ্ঠান পরিচালনা করেন, তার পাশে আমরা যদি থাকতে পারি, তার সংস্পর্শ আমরা পাই না, আমাদের কাছে ভালো লাগবে। আমাদের পক্ষ থেকে হুজুরের জন্য উপহার। এবং ওয়েলফেয়ার ইউনিটির পক্ষ থেকে আর একটা পুরস্কার এখানে রয়েছে, রফিকুল ইসলাম হুজুরকে সম্মানিত আমাদের হুজুরের কাছ থেকে এই পুরস্কারটা গ্রহণ করবেন। অনেক অনেক ধন্যবাদ। এবং আরেকটি পুরস্কার রয়েছে, ফারহাদ হুজুরকে সম্মানিত হুজুরের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর সবাই দোয়া করবেন, আমি যেন আমাদের ছোট্ট এই উদ্যোগ নিয়ে প্রত্যেক বছর এখানে যে কোরআনের হাফেজ তাদের পাশে থাকতে পারি এবং এই ভালো কাজগুলো সবসময় সম্পৃক্ত থাকতে পারি। ওকে, আসসালামু আলাইকুম। হাফেজদের সম্মাননা, হাফেজদের কোরআন কারিগর উস্তাদের সম্মাননা এবং আমাদের মাদ্রাসার শিশু ছাত্রদের সম্মাননা শেষ করেছি। আমরা আমাদের হযরতের মাধ্যমে, আমাদের বিশ্বাস হুজুরের মাধ্যমে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেব। প্রথমে আমরা পাগড়ির মহানদামটা তেলাওয়াত শুনে নেব। যে ছাত্র ভাইরা তাদের সর্বশেষ যে দরসটা শুনিয়েছেন, সেটা আমাদের মাঝে পাঠ করে শোনাবেন। আজকের সমাজে আমরা অনেক সময় উচ্চ ডিগ্রি, বড় পদ বা আর্থিক অবস্থাকে সম্মানের মাপকাঠি মনে করি, কিন্তু প্রকৃত সম্মান তো সেই ব্যক্তিদের যারা নিজেদের হৃদয়ে ধারণ করেছেন মহান আল্লাহর পবিত্র কালাম আল কোরআন। إن ربك هو أعلم
وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون صدق الله। আর এখন সম্মানিত হুজুরের হাত থেকে এই নবীন হাফেজদের মাথায় পরিয়ে দেওয়া হবে সম্মানের প্রতীক পাগড়ি ইনশাআল্লাহ। একবার ভাবুন, আল্লাহর কত অসীম রহমত ও বরকত থাকলে এই ছোট ছোট শিশুরা সম্পূর্ণ ৩০ পারা পবিত্র কোরআন মুখস্থ করতে পারে। এটি শুধু একটি অর্জন নয়, এটি একটি সম্মান, একটি আমানত এবং একটি নূরের পথ চলা। এই বছর আমাদের উত্তর প্রতিষ্ঠান থেকে 7 জন ছাত্র পাগড়ি নেবে। পর্যায়ক্রমে তাদের নাম ঘোষণা করা হবে। আমরা হযরতের মাধ্যমে পাগড়িটা নিয়ে নেব ইনশাআল্লাহ। প্রথমে আসবেন হাফেজ মোহাম্মদ সামির আহমদ, পিতা কুরবান আলী, জেলা দিনাজপুর। অথবা আসবেন চাঁদপুর থেকে মোহাম্মদ মুজাহিদ হাসান, চাঁদপুর থেকে মোহাম্মদ মুজাহিদ হাসান, পিতা মোহাম্মদ মিন্টু। অথবা আসবেন রাজবাড়ী থেকে মোহাম্মদ আবুল খায়ের, রাজবাড়ী থেকে মোহাম্মদ আবুল খায়ের, পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ময়মনসিংহ থেকে আসবেন মাইনুদ্দিন ইমাম, ময়মনসিংহ থেকে আসবেন মাইনুদ্দিন ইমাম, পিতা মোহাম্মদ লিটন মন্ডল। ময়মনসিংহ থেকে আরেকজন বন্ধু আসবেন হাফেজ রাকিবুল ইসলাম আবু হুরাইরা, হাফেজ রাকিবুল ইসলাম আবু হুরাইরা, পিতা মোহাম্মদ আব্দুল মান্নান। দিনাজপুর থেকে আসবেন হাফেজ মোহাম্মদ রিয়াদ হুসাইন, দিনাজপুর থেকে আসবেন হাফেজ মোহাম্মদ রিয়াদ হুসাইন, পিতা আব্দুল মালিক। আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন এই কোরআনের পাখিদের ইলম, তাকওয়া ও খিদমতের মাধ্যমে উম্মাহর জন্য কল্যাণের উৎস বানান, আর আমাদেরকেও যেন সব সময় এই কোরআনের খাদেমদের পাশে থাকার তৌফিক দান করেন। আমিন। আমাদের সর্বশেষ হাফেজ মোহাম্মদ চাঁদপুর থেকে মোহাম্মদ মাহমুদুল হাসান সাকিব, চাঁদপুর থেকে মাহমুদুল হাসান সাকিব, পিতা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ভালো কাজে উৎসাহিত করার জন্য আল্লাহ তাআলা আপনাকেও সওয়াবের ভাগীদার করবেন ইনশাআল্লাহ।